কোটা আন্দোলনকারীদের সঙ্গে সরকার তামাশা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ছাত্রলীগকে সরকারি চাকরিতে সুযোগ করে দিতে ৫৬% কোটা রাখা হয়েছে, আর বাকি যা থাকে তাতে প্রশ্ন ফাঁস করে দলীয় লোকদের দুর্নীতির সুযোগ করে দেওয়া হয়েছে। শনিবার রাজধানীর নয়াপল্টনে ভাসানী মিলনায়তনে জাতীয়তাবাদী ওলামা দলের পরিচিতি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এছাড়া সরকার দেশকে ভারতের নয়া উপনিবেশ বানাচ্ছে বলেও মন্তব্য করেন রিজভী। এদিকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানাতে গিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, কোটা আন্দোলনের সাথে বিএনপিকে জড়িয়ে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে সরকার। ছাত্রলীগকে তিনি ঢুকাতে পারবেন ৫৬%-এর মধ্যে দিয়ে, আর বাদ বাকি তিনি ঢুকাবেন আপনার প্রশ্নপত্র যে ফাঁস হয়েছে আবেদ আলীদের নেতৃত্বে বা আবেদ আলীদের সহায়তায় যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে, সেই ফাঁসের প্রশ্নপত্রের উত্তর লিখে যারা দিয়েছেন টাকাও পেয়েছেন, এবং এরাও অধিকাংশই হচ্ছে বেছে বেছে ওই আওয়ামী ঘরানার লোক। তাহলে শতকরা ১০০% হয়ে গেল আপনার জাল জালিয়াতির মাধ্যমে আপনার নবম দশম যে গ্রেড, এই গ্রেডে আপনার চাকরি পাওয়া।